অ্যারাবিয়ান একটা ডেজার্ট শেয়ার করব, যেটার নাম হচ্ছে কুনাফা। এটা খুবই সিম্পল ও সহজ একটা রেসিপি। আসছে কোরবানি ঈদে এই ডেজার্টটা তৈরি করে সবার মন জয় করে নিতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি, সেটা আরও সহজভাবে শেয়ার করব। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও ভীষণ মজা হয়েছিল। এবার ঈদে অবশ্যই এটা বানিয়ে নিতে পারবেন। হুবহু আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু। আমি এখানে লাচ্ছা সেমাই নিয়েছি 2 প্যাকেট। আপনারা যে কোনো ব্র্যান্ডের প্যাকেট নিলে হবে, কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে আমি 1 চা চামচ জর্দার রং দিয়ে দিলাম। দিয়ে এটা হাত দিয়ে ভালো মতো সেমাইয়ের সঙ্গে মাখিয়ে নেব, যাতে সেমাইয়ের গাটা পুরোটা জর্দার রং হয়ে যায়। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘির পরিবর্তে বাটার দিলেও হবে, কিন্তু এখানে তেল দেওয়া যাবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবার হাত দিয়ে ঘিটা সেমাইয়ের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব, যতক্ষণ না মিশে যাচ্ছে। এবার এটা মিশানো হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার চুলাতে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 250 ml এর কাপ দিয়ে 2 কাপ লিকুইড তরল দুধ দিয়ে দিলাম, আর ওখান থেকে একটু দুধ আমি রেখে দিলাম। এবার দুধের মধ্যে আমি আধা কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে ওইটা এক সাইডে হতে থাক। এবার এখানে আমি যে দুধটা আমি রেখেছিলাম এর মধ্যে আমি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো মতো গুলিয়ে নেড়েচেড়ে এক সাইডে রেখে দেবো। আমরা যে দুধটা ঘন হতে রেখেছিলাম সেটা অনেকটাই ঘন হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার যে লিকুইড বেটারটা আমরা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেব, যাতে নিচে দলা পেকে না যায়। এটা নাড়া থামানো যাবে না, না হলে নিচে ধরে যাবে। এটা অনবরত নাড়াচাড়া করে আমি একটু ঘন করে নেব, একটু টাইট করে নেব। এটা এখন অনেকটাই পাতলা আছে। এখন চুলার জালটা আমি বন্ধ করে দিলাম। এবার এটা আমি এক সাইডে ঠান্ডা হতে রেখে দিলাম। এবার আমি যে মোল্ডে এটা তৈরি করব সেই মোল্ডে সামান্য একটু ঘি ব্রাশ করে নিলাম। এবার যে সেমাইটা আমরা মাখিয়ে রেখেছিলাম সেটা অর্ধেক এর মোল্ডের মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালো করে সেট করে নেব। এই কাজটা হাত দিয়ে করলে ভালো হয়, যাতে সেমাইটা চারো সাইড থেকে সেট হতে সাহায্য করবে। এবার আমার এটা সেট হয়ে গেছে। এবার আমি মোল্ডের মধ্যে কাস্টার্ডের যে বেটারটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে সম্পূর্ণ ঢেলে দেব। দেওয়ার পর একটু প্যাচেলার সাহায্যে একটু সমান করে দেব। এবার উপর থেকে যে সেমাইটা আমার অবশিষ্ট ছিল সেটা আমি ভালো মতো সেট করে নেব। এটাও আমি হাত দিয়ে সেট করে নিচ্ছি। এটাও ভালো মতো হাত দিয়ে চেপে চেপে সেট করতে হবে, যাতে উপর থেকে সেমাইটা একদম পারফেক্টভাবে বসে যায়। এবার এটা আমার সেট করা শেষ। এবার আমি চুলাতে একটা প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। এটা আমি চুলাতে 20 মিনিটের জন্য বেক করব। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন। 160 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য বেক করে নিলেই হবে। এ ফাঁকে আমি একটা চিনি শিরা করে নেব। এখানে হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেব। শিরাটা বেশি ঘন করা লাগবে না, কয়েকটা বলক তুলে নিলেই হবে। এবার আমার শিরাটা এ পর্যায়ে রেডি হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিলাম। এবার চুলা থেকে আমি কুনাফাটা বের করে নিয়েছি। কুনাফাটা এ পর্যায়ে গরম আছে, শিরাটাও গরম আছে। গরম অবস্থায় শিরাটা ঢেলে দিতে হবে, না হলে নিচ পর্যন্ত পৌঁছাবে না। এজন্য এই কাজটা গরম অবস্থায় করতে হবে। এবার একটু আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি। এবার ঠান্ডা হওয়ার পরে এটা আমি ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি বের করে নিলাম। আমি উপর দিয়ে একটু পেস্তা বাদাম দিয়ে দিলাম, যাতে একটু সৌন্দর্য দেখা যায়। এটা অপশনাল, না দিলেও হবে। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও ভীষণ মজা হয়েছিল। এবার ঈদে অবশ্যই এটা বানিয়ে মেহমান আপ্যায়নের জন্য বানিয়ে নিতে পারেন। খুবই সিম্পল একটা ডেজার্ট, সহজেই তৈরি করা যায়। তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পেজটি ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।